নমস্কার, আমি তুহিনা পারভিন, বাণীপুর পিজিজিআইপি কলেজ থেকে এসেছি। আমি এখন বিপিএড করছি, ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন। আমি ফুটবল খেলি আর হ্যান্ডবল খেলেছি, অ্যাথলেটিক্স করেছি ছোটোবেলা থেকে, আর এখন আমি ফুটবল রেফারি করি। আমার বাড়ি উলুডাঙ্গা, আমডাঙ্গা এলাকা, বারাসাত। আমি ছোটোবেলায় খুব খেলাধুলোর প্রতি ইন্টারেস্ট ছিল আমার। তো বাড়ি থেকে আমাকে আমি পড়াশোনা বাদ দিয়ে বেশি অর্ধেক পাড়ার মধ্যেই খেলাধুলো করতে যেতাম। এবার মা বললো যে এইভাবে তো পড়াশোনা করা চলবে না, সবসময় খেলাধুলোর প্রতি ইন্টারেস্ট থাকছি, পড়াশোনাটা খুবই কম হচ্ছে। তার জন্য মা বললো তাহলে চল, তাহলে তোকে একদিন ভর্তি করে দিয়ে আসি খেলার জন্য। তো আমি ক্লাস 7-এ থাকতে মা আমাকে নিয়ে অ্যাথলেটিক্স ক্যাম্পে ভর্তি করে দিয়ে এসেছিলেন। তো আমি অ্যাথলেটিক্স করতাম। অ্যাথলেটিক্স করতে করতে আমার খুবই অ্যাথলেটিক্সটা আমার ভালোই হতো, কিন্তু যখন আমি ভালো কোচ পেতাম না, গ্রামের ওই সাইডে তো ভালো কোচ ছিল না। এবার আমি একটা স্কুল বেঙ্গল খেলতে গেছিলাম। তো ওখানে আমার একটা কোচ আমাকে বলেছিল যে তুমি কি এখানে ট্রেনিং করতে চাও, সাইতে, কলকাতা সাই আছে ওখানে। তো আমি ওখানে বলেছিল যে ঠিক আছে, তাহলে এখানে তো থাকার ব্যবস্থা করতে পারবো না এখনই, তোমাকে তাহলে ডেলি যাওয়া আসা করতে হবে। এবার আমার পক্ষে তো গ্রাম থেকে অত দূরে গিয়ে ভোর 6টার সময় তো অ্যাটেনশন করা তো আমার পক্ষে সম্ভব ছিল না। তো আমি 2 মাস মতো গেছিলাম। যাওয়ার পর আমি ওখান থেকে আবার অফ করে দিয়েছিলাম, যাওয়া আসার খুবই সমস্যা হতো ওর জন্য। তারপর আমি বারাসাত একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম, ওখানেই অ্যাথলেটিক্স করতাম। তারপর কলেজ ভর্তি হলাম। কলেজ ভর্তি হতে আমার একদিন কলেজ থেকে হঠাৎ বললো যে ফুটবল ট্রায়াল আছে। এবার ফুটবল ট্রায়াল হচ্ছে, আমাদের স্যার বললেন যে তাহলে একবার যারা যারা খেলতে ইচ্ছা তারা নামতে পারো। আমি বললাম যে আমি তো ফুটবল কখনো খেলিও নি আর জানিও না কীভাবে খেলতে হয়। স্যার বললো ঠিক আছে, তুমি একবার ট্রায়াল দিয়ে দেখো, যদি চান্স পেয়ে যাও তাহলে যাবে। তো আমি ফার্স্ট টাইম ফুটবল গেলাম, ফুটবল ট্রায়াল দিতেই আমি চান্স পেয়ে গেলাম। সেখান থেকেই আমার ফুটবল আসাটা শুরু হয়েছে। তারপর ফুটবল খেলতে খেলতে হঠাৎ আমার মনে হলো যে আমি ফুটবলের সঙ্গে আমি ফুটবল রেফারিটাও করতে চাই। এবার তখন 2018 সালে আমি ফুটবল রেফারিতে কলকাতা সিআরএতে জয়েন হয়েছিলাম। এখন আমি অ্যাড হয়ে গেছি কলকাতা আইএফএ, ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে। আমি ফুটবল যখন সিলেকশন পেলাম, তারপর আমি ফুটবল খেলতে গিয়ে সিলেকশন দেওয়ার পর আমি ইউনিভার্সিটি থেকেও সিলেকশন পেয়ে গেছি। ইউনিভার্সিটি খেলার পর আমি ইস্টজোন গেলাম। ইস্টজোন খেলার পর তারপর আমি আবার ফুটবল ক্যাম্পে জয়েন করলাম। আমি ভবিষ্যতে আমার খুব ইচ্ছা যে আমি ন্যাশনাল হব। ন্যাশনাল হওয়ার পর যদি আমি আমি যদি ভালো পারফর্ম করি, আমার খুবই ইচ্ছা আমি ফিফা হতে চাই, ফিফা রেফারি হতে চাই। যেহেতু আমি গ্রামের, আমার মা পুরো শহরের মেয়ে, তো আমার বাবার ইচ্ছা না থাকলেও আমার মায়ের ইচ্ছাটা খুব বেশিই ছিল। আর আমি আমার মায়ের থেকে ফুল সাপোর্ট পেয়েছি, পরে আমি বাবার থেকে পুরো সাপোর্ট পেয়েছি। এখনও আমার বাবা মা আমাকে আমার ফ্যামিলি সবাই আমাকে খুব সাপোর্ট করে। কিন্তু আমার গ্রামের লোক, পাড়ার লোক, ওরা যা খুবই খারাপভাবে আমাকে বলে যে আমি মেয়েদের মতো না, মেয়েদের মতো ব্যবহার নয়, আমার ছেলেদের মতো ব্যবহার, ছেলেদের মতো ড্রেস পোশাক। তাহলে মেয়েরা যদি এই দিক ভেবে পিছিয়ে থাকে তাহলে তারা কখনোই এগিয়ে যেতে পারবে না। তার জন্য আমি সবাইকেই বলতে চাই যে তোমার যদি চেষ্টা থাকে তোমরা এগিয়ে যেতে পারো।